মালয়েশিয়ার জোহর রাজ্যে মোবাইল কনসুলার সেবা দিচ্ছে হাইকমিশন। আরও ২০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার জোহর বারুতে মোবাইল কনসুলার সেবা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। এর আগে চলমান এ সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশ দিয়ে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানানো হয়। জোহরের অগ্রণী রেমিট্যান্স হাউসের শনি ও রোববার ২ দিনের মোবাইল কনসুলার সেবার প্রথম দিন শনিবার স্থানীয় সময় সকাল ৯:৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত হাইকমিশনের বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। এছাড়া পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়োএনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্ট ও জন্মনিবন্ধন প্রদানসহ বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। রোববার একই স্থানে সকাল ৯:৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত মোবাইল কনসুলার সেবাগুলো দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় মোবাইল কনসুলার সেবা প্রদানে উপস্থিত ছিলেন কাউন্সিলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সিলর, পাসপোর্ট ও ভিসা মিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। আরও ২০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া। সাজা শেষে ১৫৪ জন অভিবাসীকে নিজ দেশে পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে ২০ জন বাংলাদেশি রয়েছেন। ২৫ আগস্ট রাজ্যের অভিবাসন বিভাগের ফেসবুকে একটি পোস্টে বলেছে, পেকান নেনাস বন্দিশিবির থেকে সরাসরি এই সকল আটকদের কেএলআইএ টার্মিনাল ১, সুলতান ইস্কান্দার বিল্ডিং, বিএসআই এবং স্টুলাং লাউথ ফেরি টার্মিনালের মাধ্যমে। ৮২ জন মিয়ানমারের বন্দী, ৫০ ইন্দোনেশিয়া, ২০ বাংলাদেশ এবং ২ জন সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ১৫৪ জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধানের পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের খরচে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তাদের করা হয় কালো তালিকাভুক্ত, যাতে করে এসব অভিবাসী ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে। এর আগে গত সপ্তাহে একই বন্দিশিবির পেকান নেনাস থেকে